কখনো কি এমন হয়েছে যে মনের মধ্যে অনেক কথা ঘুরপাক খাচ্ছে কিন্তু সেগুলো ঠিকমতো গুছিয়ে বলা যাচ্ছে না? আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো, জর্ডেন পিটারসনের দর্শনকে কেন্দ্র করে। চলুন দেখি কিভাবে সুস্পষ্টভাবে কথা বলার ক্ষমতা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুরু করা যাক জর্ডেন পিটারসনের একটা বিখ্যাত উক্তি দিয়ে। সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি তিনি, যিনি সুস্পষ্টভাষী। দেখুন, এর মানে কিন্তু শুধু সুন্দর করে কথা বলা নয়, এর পেছনে আছে এক গভীর ক্ষমতার ইঙ্গিত। চলুন জেনে নিই কেন তিনি এমনটা মনে করেন। তাহলে সুস্পষ্টভাষী হওয়াটা এত জরুরি কেন? পিটারসনের মতে আমাদের সবার সামনেই আসলে একটা কঠিন পছন্দ থাকে। চলুন দেখি সেই পছন্দটা ঠিক কী। জীবনের পথে আমাদের সামনে মূলত দুটো বিকল্প থাকে। একদিকে আমরা নিজেদের সক্ষম ও বিপজ্জনক করে তুলতে পারি, আর অন্যদিকে অস্পষ্ট ও অকেজো হয়ে থাকতে পারি। এখন বিপজ্জনক শব্দটা শুনেই হয়তো একটু খটকা লাগছে, তাই না? কিন্তু এখানে এর মানে মোটেও খারাপ কিছু নয়। এর আসল মানে হলো প্রভাবশালী এবং সক্ষম হওয়া। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা তত্ত্বকথা? না, একদমই না। আমাদের দৈনন্দিন জীবনে সব ধরনের পেশাতেই এর বাস্তব প্রয়োগ রয়েছে। ভাবুন তো, একজন প্লাম্বার আর একজন স্পেশাল ফোর্সের সৈনিক, দুজনের মধ্যে মিল কোথায় থাকতে পারে? মিলটা হলো সুস্পষ্টভাবে কথা বলার ক্ষমতা। একজন প্লাম্বার যদি ক্লায়েন্টের সাথে ঠিকমতো কথা বলে কাজটা বুঝিয়ে দিতে পারেন, তাহলে তার সফলতা বাড়ে। আবার একজন সৈনিক যদি তার দলের কথা মন দিয়ে শুনে সঠিক কৌশলটা বুঝিয়ে দিতে পারেন, তাহলে একটা মিশন সফল হয়। মানে এই দক্ষতাটা এতটাই সার্বজনীন। তাই পিটারসনের প্রশ্নটা খুব সহজ। জেনে শুনে কেন কেউ অদক্ষতাকে বেছে নেবে? সাবলীলতাকে ছেড়ে দিয়ে জড়তাকে বেছে নেওয়ার তো কোনো মানেই হয় না। এটা তো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতোই, তাই না? আচ্ছা, তাহলে আমরা তো বুঝলাম যে এটা জরুরি। কিন্তু সুস্পষ্ট বা আর্টিকুলেট হওয়ার আসল মানেটা কি? এটা কি শুধু কঠিন কঠিন শব্দ ব্যবহার করা? না, মোটেও না। আর্টিকুলেটেড শব্দটা এসেছে আর্টিকুলেটেড জয়েন্টস থেকে, মানে আমাদের শরীরের যে হাড়ের জোড়াগুলো আছে সেখান থেকে। ভাবুন তো, এই জোড়াগুলো কিভাবে কাজ করে? এগুলোর জন্যই তো আমরা সাবলীলভাবে নড়াচড়া করতে পারি, তাই না? একজন সুস্পষ্টভাষী ব্যক্তির চিন্তা ভাবনা আর কথাও ঠিক তেমনই। এক একটা অংশ আলাদা, কিন্তু সবগুলো সুন্দরভাবে জোড়া লাগানো, অস্পষ্ট বা তালগোল পাকানো নয়। এর একটা গভীর অর্থও আছে। সুস্পষ্ট হওয়ার মানে হলো যা বলা হচ্ছে আর যিনি বলছেন এই দুইয়ের মধ্যে কোনো ফারাক না থাকা। যখন কথাগুলো ভেতরের সত্তা থেকে আসে, তখনই সেগুলো খাঁটি শোনায় এবং মানুষ তাতে বিশ্বাস করে। কিন্তু আসল প্রশ্ন হল, নিজের ভেতরের সেই খাঁটি কথাগুলো খুঁজে বের করার উপায়টা কি? এর জন্য পিটারসন একটি অসাধারণ রূপক ব্যবহার করেন। কল্পনা করুন, আপনি একটা একটা খোলা জলাভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন, আর জলের নিচে লুকানো আছে পাথরের একটা পথ। আপনি কিন্তু পথটা দেখতে পাচ্ছেন না। আপনাকে কি করতে হবে? খুব সাবধানে পা ফেলে পরের শক্ত পাথরটা খুঁজে বের করতে হবে। যখন মনে হবে যে হ্যাঁ, এই পাথরটা মজবুত, তখনই পা ফেলবেন। কথা বলাটাও ঠিক এমনই একটা ব্যাপার। প্রতিটি শব্দ বলার আগে নিজেকে অনুভব করতে হবে, এ কথাটা কি সত্যি? এটা কি আমার ভেতরের বিশ্বাস থেকে আসছে? উত্তর হ্যাঁ হলেই কেবল তা উচ্চারণ করা উচিত। সংখ্যাটা দেখুন, মাত্র ৫%। ভাবা যায়, পিটারসন যখন প্রথমেই চর্চাটা শুরু করেন, উনি বুঝতে পারেন যে তার বলা কথার প্রায় ৯৫%ই ছিল ফাঁপা। মানে হয় অন্যদের খুশি করার জন্য বলা, নয়তো নিছকি অভ্যাসের বশে বলা। আর মাত্র ৫% কথা আসছিল তার গভীর বিশ্বাস থেকে। এই ফাঁপা কথাগুলোকে চিনে বাদ দেওয়াই হল যাত্রার শুরু। বেশ, তথ্য তো অনেক হলো। এখন প্রশ্ন হল, বাস্তবে এই দক্ষতাটা অর্জন করা যাবে কিভাবে? চলুন এবার কিছু কার্যকরী পদক্ষেপের দিকে নজর দিই। দেখুন, এর জন্য কয়েকটা অভ্যেস করে তোলা খুব জরুরি। প্রথমত, নিজে কি বলা হচ্ছে সেদিকে মন দিতে হবে। কথায় কথায় আ এসব বলা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যা সত্যি বলে মনে হয় শুধু তাই বলার অভ্যেস করতে হবে। সাহস রাখতে হবে। আর সব শেষে, জ্ঞান বাড়ানোর জন্য ভালো লেখকদের বই পড়া আর নিজের ভাবনাগুলোকে লিখে প্রকাশ করার চেষ্টা করাটা খুব কাজে দেয়। এর মধ্যে একটা খুব শক্তিশালী টেকনিক হল
প্রার্থনামূলক বিরতি বা প্রেয়ারফুল পজ। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু বেশ সহজ। এর মাধ্যমে আমরা চটজলদি প্রতিক্রিয়া না জানিয়ে ভেবেচিন্তে উত্তর দেওয়ার দিকে এগুতে পারি। এই কৌশলের একদম কেন্দ্রে আছে একটাই সহজ প্রশ্ন। যখনই কেউ কিছু জিজ্ঞেস করবে, সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা, আমি আসলে এই ব্যাপারে কি ভাবি? আর এই উত্তরটা খুঁজে বের করার জন্য নিজের মধ্যে একটা খাঁটি ইচ্ছে থাকতে হবে। এখানেই যোগাযোগের দুটো ধরনের মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে যাকে বলে যান্ত্রিক ভাষা, এর লক্ষ্য একটাই, তর্কে জেতা, নিজেকে স্মার্ট প্রমাণ করা। অন্যদিকে আছে সৎ অনুসন্ধান, এর লক্ষ্য হল সত্যটা কি তা খুঁজে বের করা। জো রোগানের মতো সফল ব্যক্তিরা কিন্তু বোকার মতো প্রশ্ন করতে ভয় পান না, কারণ তাদের মূল উদ্দেশ্য জেতা নয়, শেখা। আর এটাই হলো মূল ব্যাপারটা। যখন কারো লক্ষ্য থাকে সত্যকে জানা, তখন সে ভুল করতে ভয় পায় না বা বোকা সাজার ভয়ও থাকে না। এই সৎ মনোভাবটাই কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে। আর পিটারসনের ভাষায় এটাই হলো সাফল্যের সোনালী পথ। তাহলে শেষ প্রশ্নটা রইল, যদি কেউ এই কঠিন কিন্তু সৎ পথে চলার সিদ্ধান্ত নেয়, যদি প্রতিটি কথা বলার আগে নিজের ভেতরে সত্যটাকে খুঁজে বের করার চেষ্টা করে, তাহলে তার জীবনটা কেমন হতে পারে? এই প্রশ্নের উত্তরটা আসলে প্রত্যেককে নিজের জন্য খুঁজে বের করতে হবে।